নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজ ঘরের সাধারণ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই নাস্তা তৈরি করেছি। আর এই নাস্তা তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে তৈরি করেছি তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই চমৎকার স্বাদের মজাদার নাস্তা তৈরির রেসিপি। আশা করি এই চমৎকার স্বাদের মজাদার নাস্তা তৈরির রেসিপি আপনাদের ভালো লাগবে। এই নাস্তা তৈরির জন্য প্রথমে প্রেসার কুকারে জল সহযোগে 3টে আলু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আলু একদিকে সেদ্ধ হতে থাকুক, অন্যদিকে এই নাস্তার জন্য ময়দা মেখে নেব। ময়দা দিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নেব, আর তার জন্য আন্দাজেই ময়দা নিচ্ছি বন্ধুরা। আর এর সঙ্গে স্বাদ অনুসারে লবণ থেকে সামান্য লবণ কম দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়দা যে তেলের সঙ্গে ভালোভাবে ময়ান হয়েছে তা বোঝার জন্য ময়দা মুঠো করলে ঠিক এই রকম দলা হয়ে যাবে এবং চাপ দিলে দলা হওয়া ময়দা ঝুরঝুর করে ভেঙে যাবে। এবার এই ময়ান দেওয়া ময়দার মধ্যে রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে মেখে একটি মিডিয়াম সফট ডো তৈরি করে নেব। ময়দা মেখে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোয়ের ওপর সামান্য তেল লাগিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর সেই সময়টুকুতে সেদ্ধ আলু দিয়ে একটা পুর তৈরি করে নেব। প্রেসার কুকারের ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, সেদ্ধ আলু খুব গরম রয়েছে, তাই এই গরম জল ফেলে দিয়ে রুম টেম্পারেচারে থাকা জলে ভিজিয়ে রেখে অফ ক্যামেরায় আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব এবং একই সঙ্গে এই আলু দিয়ে পুর তৈরির জন্য আরও কিছু উপকরণ প্রয়োজন হবে, সেগুলো রেডি করে নেব। আলুর পুর তৈরির জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি। অফ ক্যামেরায় 3টে সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই সেদ্ধ আলু 3টে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তিনটে সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা সেদ্ধ আলু দিয়ে পুর তৈরি করে নেব। সেদ্ধ আলু দিয়ে পুর তৈরির জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে ও কুচি কুচি করে কাটা শুকনো লঙ্কা। রিফাইন্ড অয়েলের সঙ্গে ফোড়ন নেড়েচেড়ে ভাজতে ভাজতে যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার ফোড়নের সঙ্গে পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর সোনালি কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিতে সুন্দর সোনালি কালার ধরেছে। এবার এর মধ্যে একে একে স্বাদ অনুসারে লবণ, গ্রেট করা সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে
চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে প্রায় মিনিট 3 সময় ধরে এই আলুর পুরের আলগা রস শুকিয়ে নেব। প্রায় মিনিট 3 সময় ধরে এই আলুর পুর অনবরত নেড়েচেড়ে নাস্তার উপযুক্ত পুর হিসেবে রেডি করে নিয়েছি। এখন এই আলুর পুর চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এবার রেস্টে রাখা ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে রুটির মতো করে বেলে নেব। দেখুন বন্ধুরা, এই রুটিটা ঠিক এই রকম পাতলা করে বেলে নিয়েছি। এখন এই বাটির সাহায্যে এই রুটিটাকে ছোট ছোট গোল গোল করে কেটে নেব। দেখুন বন্ধুরা, নাস্তার জন্য রেডি করা আলুর পুর ঠিক এই রকম হয়েছে। এখন এই ছোট ছোট রুটির উপরিভাগের একাংশে পরিমাণ মতো আলুর পুর দিয়ে তারপর সেই পাশ ঘেঁষে সামান্য জল ব্রাশের সাহায্যে লাগিয়ে দিয়ে রুটির অপর অংশ জল লাগানো অংশের ওপর রেখে একটি কাঁটা চামচ দিয়ে চেপে চেপে লাগিয়ে দেব। বন্ধুরা, রুটির ওপর আলুর পুর দিয়ে যে কোনোভাবেই মুড়ে নেওয়া যেতে পারে, তবে আমি যেভাবে আলুর পুর রুটির ওপর দিয়ে মুড়ে নিয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তেলে ভাজার আগে নাস্তাগুলো ঠিক এইভাবে তৈরি করে নেব। তো একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তৈরি করা আলুর পুর দিয়ে যতগুলো নাস্তা তৈরি করা যাবে সবগুলো নাস্তা একইভাবে অফ ক্যামেরায় তৈরি করে তারপর ফিরে আসছি। অফ ক্যামেরায় নাস্তাগুলো তৈরি করে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে একে একে বেশ কয়েকটি নাস্তা এই তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ধীরে ধীরে নাস্তাগুলোর উপরিভাগে সুন্দর সোনালি কালার আসা পর্যন্ত ভেজে নেব। নাস্তাগুলোর উপরিভাগে সুন্দর সোনালি কালার চলে এসেছে, অর্থাৎ নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তাই তেল থেকে এখন এই নাস্তাগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, যে নাস্তাগুলো এখনও পর্যন্ত ভাজতে বাকি রয়েছে সেই নাস্তাগুলো এখন অফ ক্যামেরায় এই নাস্তাগুলোর মতো একই রকমভাবে ভেজে নেব। সব নাস্তা ভাজা হয়ে গেছে। মোট নাস্তা হয়েছিল 12টি। তো একটি নাস্তা গরম গরম ভেঙে আমি ও আমার ছেলে দুজন আধা আধি করে খেয়ে নিয়েছি। গরম গরম এই নাস্তা টমেটো কেচাপের সঙ্গে খেতে দারুণ লেগেছে। এখন এই নাস্তাগুলো থেকে একটি নাস্তা আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করব যে
এই নাস্তার ভেতরটা ঠিক কেমন হয়েছে। বন্ধুরা, আপনারা দেখেছেন যে মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে এই চমৎকার স্বাদের মজাদার নাস্তা তৈরি করেছি। যদি আপনাদের এই চমৎকার স্বাদের মজাদার নাস্তার রেসিপি ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে এই বৃষ্টি বাদলার দিনে অতি অবশ্যই একবার এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু অতি ধৈর্য সহকারে পাশে থেকে ঘরে থাকা মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে তৈরি এই চমৎকার স্বাদের মজাদার নাস্তা তৈরি দেখলেন, তাদের এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারও ফিরে আসব কোনো না কোনো ভিডিও নিয়ে।